সবাই দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। আমরা গত ক্লাসে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর পার্সোনাল হাইজিন এন্ড কমফর্ট মানে টপিকস নিয়ে পার্সোনাল হাইজিন টপিকসটা পড়েছি। আজকে আমরা কমফর্ট নিয়ে পড়বো। কমফর্টের মধ্যে আছে বেড মেকিং। সেই বেড মেকিং সম্পর্কে জানবো। আপনাদের মিউট গুলো যদি মানে ইয়ে করেন, মাইক্রোফোন গুলো অফ করে রাখেন তাহলে সুবিধা হবে ক্লাস। তাহলে একটু দেখি বেড মেকিংটা বলতে কি বোঝাচ্ছে। এক্সকিউজ মি, আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করেন। বেড মেকিংটা কি আমরা একটু দেখি যে bed making is an important part of the patient's environment. It is the place where the patient spends most of his time in the hospital and most of nursing care is given in bed. বেড মেকিংটা আমাদের হসপিটালের পেশেন্টস এনভায়রনমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেয়ার, যেখানে পেশেন্ট অবস্থান করবে, স্পেন্ড করবে বেশ অনেকটা সময় হসপিটালে তার কেয়ারের জন্য, এবং সেখানে আমরা নার্সিং কেয়ার প্রোভাইড করব। Bed making means preparing a bed for the patient. It is an important responsibility of the nurse. While preparing the bed, the nurse should consider the patient's comfort as well as safety. একজন নার্স হিসেবে আমাকে বেড মেকিংটা শিখতে হবে, এবং বেড মেকিংটা শিখা আমার একটি রেসপন্সিবিলিটি, এবং এটি খুব গুরুত্ব সহকারে আমাকে এই কাজটা করতে হবে, দায়িত্বটা পালন করতে হবে। এবং বেড মেকিংটা আমাকে এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে করতে হবে যেখানে পেশেন্টের কমফোর্ট হয় এবং পেশেন্ট সেফ ফিল করে, এবং সেই কমফোর্টটা যেন আমরা সেফটি ভাবে করতে পারি। আরেকভাবে যদি বলি, বেড মেকিং ইজ এ টেকনিক which provides enough area to the patient on which he can be comfortable and perform his activities of daily living and also to facilitate therapeutic care. এটা একটি টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা বেড মেকিংটা করি এবং সেখানে এনাফ এরিয়া নিয়ে আমি কাজ করি, এবং পেশেন্ট সেখানে স্টে করে এবং সে কমফোর্টেবল ফিল করে, প্লাস তার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো সে কমপ্লিট করতে পারে, প্লাস আমাদের যে নার্সিং এবং থেরাপিউটিক কেয়ার গুলো সেগুলি করার সুযোগ পাই, এবং আমরা সেটাকে সেফলি ভাবে দিতে পারি। Why it is so important? কেন ইম্পর্টেন্ট আমরা বলছি, অলরেডি ডেফিনিশনে বা ইন্ট্রোডাকশনে একটু বলে ফেলছি। The bed is particularly important to people who are ill. এটা হচ্ছে যারা খুব অসুস্থ এবং যারা হসপিটালে ভর্তি এবং হসপিটালে বেড স্টে করবে বেশ কিছুদিন, তাদের জন্য এটি পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্ট। It is essential the nurse keep the bed as clean and comfortable as possible. এটি একজন নার্সের অবশ্যই সে বেডটাকে ক্লিন রাখা এবং কমফোর্টেবল ভাবে বেড মেকিংটা করা, সেটা একটি যতটুকু সম্ভব সেটা একটি নার্সের কাজের মধ্যে পড়ে, এবং সেটা গুরুত্ব সহকারে করতে হবে। ফিজিক্যাল কমফোর্ট দিচ্ছি, একই সাথে আমরা সাইকোলজিক্যাল কমফোর্ট দিচ্ছি। পেশেন্ট এরিয়া এবং পেশেন্ট বেডের যদি এনভায়রনমেন্টটা ফ্রেশ, নেট এন্ড ক্লিন থাকে, তাহলে একই সাথে ফিজিক্যাল কমফোর্ট ফিল করবে, সে রেস্ট এন্ড স্লিপটাও ভালো মতন হবে, প্লাস তার সাইকোলজিক্যাল কমফোর্ট মানে মাইন্ড ফ্রেশের সাথে সাথে তার যে চিন্তাধারাটাও পরিবর্তন হবে এবং সে সাইকোলজিক্যাল ভাবে কমফোর্ট ফিল করবে। পারপাস অফ বেড মেকিং, বেড মেকিং এর পারপাস থেকে আমরা একটু দেখি। টু প্রোভাইড কমফোর্ট এন্ড সেফটি টু দ্য পেশেন্ট, পেশেন্টকে কমফোর্ট ফিল করার সাথে সাথে তার সেফটি প্রোভাইড করছে। টু প্রমোট রেস্ট, তার যেন সঠিকভাবে রেস্ট নিতে পারে সেটাকে তাকে প্রমোট করছে। টু হেল্প দ্য পেশেন্ট হ্যাভ এ গুড রিল্যাক্স স্লিপ, এবং সে রিল্যাক্সে একটা ভালো ঘুম দিতে পারবে, গুছানো এবং মানে নেট এন্ড ক্লিন এনভায়রনমেন্ট আসলে সবারই একটু ঘুমাতে কমফোর্ট ফিল করে এবং রিল্যাক্সে ঘুমাতে পারে। টু মেনটেন ক্লিন এনভায়রনমেন্ট এন্ড নেট অ্যাপিয়ারেন্স টু দ্য ইউনিট, এবং সেটা গুছানো থাকলে সেই ইউনিটটা পেশেন্ট যেই জায়গাটাতে থাকবে পেশেন্ট ইউনিটটা দেখতেও কি গুছানো লাগবে এবং দেখতে একটা কি সুন্দর লুক দিবে। প্লাস to provide an opportunity to the nurse for observation and assessment of the nursing
nurse for observation and assessment of the nursing needs of the patient. সেই সাথে আমরা কি অপরচুনিটি নার্সের ইয়ে করছি যে একজন নার্সকে মানে প্রোভাইড অপরচুনিটি টু দ্য নার্স ফর অবজারভেশন, মানে কি অবজারভেশন করতে পারতেছে। আমরা পেশেন্ট যখন বেড মেকিং করতে যাই তখন পেশেন্টের অ্যাসেসমেন্ট করি যে তার পেশেন্টের কোনো মানে তার স্কিনের কোনো প্রবলেম আছে কিনা, তার হাতে পায়ে এবং তার পিঠে ব্যাকে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা সেটা অবজারভেশন করতে পারি। সাথে সাথে পেশেন্ট অ্যাসেসমেন্টও করে ফেলতে পারি, যেটা আমাদের নার্সিং নিডস অফ দ্য পেশেন্ট, যেটা পেশেন্টের জন্য প্রয়োজন হবে। সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার কি করতে পারি যে নার্সিং ডায়াগনোসিস করতে পারি, পরে ধাপগুলো পরে প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন সেভাবে কাজ করতে পারি। যে আমরা বেড মেকিং করতে যে দেখলাম যে পেশেন্টের একটু করে হাতে ঘা, মানে তার শোল্ডারে ঘা হচ্ছে, শোল্ডারে তারপর বেড চোট যেটাকে আমরা বলছি, সেই বেড চোটটা প্রেশার অনেক জায়গায় হতে পারে, সেটা বাটাকে হতে পারে, সেটা তার হ্যান্ডে হতে পারে, তার স্ক্যাপুলাতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা অবজারভেশনও করে নিতে পারি। To give active and passive exercise to the patient and to promote cleanliness, সেটা আমরা কি করতে পারি, অ্যাক্টিভ এবং প্যাসিভ এক্সারসাইজটাও করে ফেলতে পারি পেশেন্টের সাথে সাথে। পেশেন্টের একটু মুভমেন্ট করছি, একটু উঠাচ্ছি, একটু বসাচ্ছি, একটু পাশ ঘোরাচ্ছি, এইভাবে একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, প্লাস কি সাথে সাথে পেশেন্টের ক্লিনলিনেসটাও আমরা করে ফেলছি। বেড মেকিং করতে গিয়ে আমরা একই সাথে পেশেন্টের মাউথ কেয়ার, ব্যাক কেয়ার, হেড ওয়াশ এগুলোকে আমরা সাথে সাথে করে ফেলতে পারি। টু রিডিউস ট্রান্সমিশন অফ মাইক্রোঅর্গানিজম, আমরা যদি ক্লিননেস থাকি, কোনো জাম থাকে, তাহলে কি সেখানে মাইক্রো অর্গানিজমটাকে আমরা ট্রান্সমিশন করতে বাধা দিতে পারি, প্লাস সেটা যেন না হয় সেটারও আমরা টেক কেয়ার করতে পারি। টু ইকোনমাইজ টাইমস, ম্যাটেরিয়াল এন্ড এফোর্ট, আমরা একই সাথে কি করতে পারি, যদি আমরা বেড মেকিং এর সাথে সাথে মাউথ কেয়ার, হেড ওয়াশ, ব্যাক কেয়ারও সহ দিয়ে দিই, একই সাথে আমাদের সময়টাও বাঁচবে, প্লাস কি আমাদের ম্যাটেরিয়াল এবং এফোর্ট গুলো সেগুলো কি কম লাগবে। To promote cleanliness, to observe patient, to prevent complication, সেম কথা উপরের মতন, to ambulate the patient, কে আমরা মুভমেন্ট করতে পারছি, to provide smooth wrinkle free bed, this minimizing source of skin irritation, ওখানে কোনো কিছু পড়ে আছে কিনা, সেখানে কোনো কিছু পরে স্কিন ইরিটেশন হচ্ছে কিনা সেগুলো আমরা চেক করে ফেলতে পারি এবং সেটা মিনিমাইজও করতে পারি। to establish a good nurse patient relationship এবং to teach the relatives bed making to take care of the patient in a home situations, আমরা একই সাথে পেশেন্টের সাথে একটি নার্স ক্লায়েন্ট একটা রিলেশন, নার্স পেশেন্ট রিলেশনশিপ তৈরি হয়, গুড একটি রিলেশনশিপ। সাথে সাথে আমরা কিছু বেড মেকিং এর টিপসও দিয়ে দিতে পারি তার রিলেটিভস যারা থাকবে বা অ্যাটেন্ডেন্টস থাকবে, যেন তারা যেন অ্যাজ ইউজুয়াল পেশেন্টের বেডটা যেন বাসায় এভাবে প্রিপেয়ার করতে পারে এবং এভাবে বেড মেকিংটা করতে পারি, সেটা আমরা কিছুটা টিপস দিয়ে দিতে পারি। Principle of bed making: using correct body mechanics, prevention cross infection, making the bed smooth for the safety of the patient, making the bed just sufficiently tight, preparing the bed neatly, preparing bed with less effort and time. এই পার্টের সাথে কিছুটা প্রিন্সিপাল মিল আছে, তাই আমি আর ডিটেইলস বললাম না। টাইপস অফ বেড মেকিং ইন হসপিটাল, আমরা হসপিটালে বেড মেকিং করতে গেলে আমাদের কয়েক ধরনের বেড মেকিং করতে হয়। যে নার্সিং স্টাফ মেক ডিফারেন্ট টাইপস অফ বেড অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন, দোজ আর লিস্টেড বিলো, মানে পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের বেড মেকিংটা করা হয়। যে আমরা এক ধরনের বেড মেকিং করি, সেটা একদম প্রথমে যেটা যে পেশেন্ট আসে না, আনঅকুপাইড পেশেন্ট, মানে ওখানে পেশেন্ট আসে না, সিম্পলি বেড, সেটা একদম অ্যাডমিশনে পেশেন্ট আসবে, আমরা বেড মেকিং করে প্রিপেয়ার করে রাখছি নিউ পেশেন্টের জন্য, সেটাকে আমরা ক্লোজ বেড বলছি। আর যেখানে পেশেন্ট আছে বাট পেশেন্ট সেখানে স্টে করে, মানে ধরো পেশেন্ট উঠে ওয়াশরুমে গেছে বা ইয়েতে গেছে, তখন সেটাকে আমরা ওপেন বেড বলছি। আরেকটা অকুপাইড বেড, যে পেশেন্ট বেড থেকে উঠতে পারছে না, পেশেন্ট বেডই আছে, স্টে করছে, এবং সেটাকে আমরা অকুপাইড বেড বলছি। কিছু স্পেশাল বেড আছে যাদের অপারেশন হয়, অপারেশনের পরে তাদের পোস্ট অপারেটিভ বেড প্রিপেয়ার করতে হয়, যাদের হার্টের সমস্যা আছে বা সিসিও যারা থাকে তাদের কার্ডিয়াক বেড প্রিপেয়ার করতে হয়, অর্থোপেডিক যাদের হাত পা ভেঙে যায় তাদের ক্ষেত্রে অর্থোপেডিক বেড প্রিপেয়ার করতে হয় পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, ক্রেডল বেড অথবা ফাউলার্স বেড করতে হয় আমাদের।
পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কিছু স্পেশাল টাইপস বেড আছে, যেটা পোস্ট অ্যানেস্থেটিক বেড যেটা আমরা বলি, যেটা অপারেশন বেড, যে অ্যানেস্থেটিক দেওয়ার পর আমরা একটা বেড করে দিই যেন পেশেন্টের কমফোর্ট ফিল করতে পারে। কার্ডিয়াক, ফ্র্যাকচার, অ্যাম্পুটেশন আর স্টাম্প বেড, যেগুলি উপরের সাথে কিছুটা মিল আছে। ফ্র্যাকচার বেডটাকে আমরা অর্থোপেডিক বেড বলছি, আর হচ্ছে কার্ডিয়াক বেডটা তো উপরে বলে আসছে। আর্টিকেলস ফর বেড মেকিং। বেড মেকিং করার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট বা আর্টিকেলস লাগবে, সেগুলি আমরা দেখি কি কি আছে। যে চেয়ার, ট্রলি, আমাদের একটি চেয়ার লাগবে এবং ট্রলি লাগবে, যেখানে আমাদের যে আর্টিকেল গুলো আছে সেগুলো আমরা রাখতে পারবো। দুইটা ডাস্টার নিতে হবে, বেসিন উইথ ওয়াটার, লোশন, সাবলন। আমরা সেখানে ওয়াটার নিব, লোশন সহ, সাবলন যেটা 1:100, ম্যাট্রেস প্রোটেক্টর নিব, ম্যাট্রেস উইথ কাভার নিব, ম্যাট্রেস কাভারটা নিব, লং ম্যাকিনটশ নিব, ম্যাকিনটশটা চিনি যেটাকে আমরা রাবার শিট বলছি, বেডশিট দুইটা নিব, পিলো উইথ কাভার, পিলো সহ পিলো কাভার দুটো দুটো করে নিব, ড্রশিট নিব উইথ ম্যাকিনটশ এন্ড ব্ল্যাঙ্কেটস, যদি প্রয়োজন হয় শীতকাল হয় তাহলে ব্ল্যাঙ্কেটস নিব, আর সেরকম হলেও আমরা ব্ল্যাঙ্কেটস নিব। যে পেশেন্টের ইউনিটটা আসলে চলে এরকম হয় যে চেয়ার থাকে, প্রাইভেসি কার্টেন থাকে একটা, প্লাস এখানে একটা বেড থাকে, পিলো থাকে, সেখানে ড্রস মানে বেডশিট থাকে, তারপর হচ্ছে ড্রশিট দিয়ে দিয়ে আমরা এখানে একটি আবার বেড টেবিল থাকে, প্লাস বেড সাইড স্টেন থাকে, আর হচ্ছে এখানে লকার থাকে পেশেন্টের, যে আবার টেবিল, আবার বেড টেবিল, আর হচ্ছে বেড সাইড স্ট্যান্ডে বা লকারে কি কি থাকে, যে পেশেন্টের প্রয়োজনীয় ইকুইপমেন্টস গুলো থাকে। পার্সোনাল কেয়ার ইকুইপমেন্ট, বেড বাথ, তারপর ইনিসিস বেসিন, ইউরিনারি, বেড পেন, পেশেন্টের কন্ডিশনের উপরে আমরা এই পার্সোনাল কেয়ার ইকুইপমেন্ট গুলো পেশেন্টের লকারে রাখি। স্পেশাল কিছু ইকুইপমেন্ট থাকে, যেটা আরবি স্টেন থাকে, সাকশন মেশিন থাকে, তারপর ওয়াল ফিক্সড অক্সিজেন মেশিন থাকে, ইনফিউশন দেওয়ার জন্য ইনফিউশন একটি পাম্প মেশিন থাকে, অক্সিজেন এর জন্য অক্সিজেন কনসেন্ট্রেট, এটা আগে অনেক পুরাতন এখানে ছবিতে জাস্ট আমি দিয়েছি, তো এখন আর এটা লাগে না, আমাদের অক্সিজেন সিলিন্ডার ওয়ার্ডের মধ্যে থাকে, অথবা ওয়াল ফিক্সড অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই থাকে। এখানে একটা আইলাস্ট্রেটেড গাইড ভিউ দেওয়া আছে যে বেড মেকিং করার, যে কিভাবে আমরা বেড মেকিং করবো সেটার একটি পিকচার দেওয়া আছে। এটা হচ্ছে ক্লোজ বেড, যেখানে প্যাশন নেই, এই ক্লোজ বেড ইজ নট বিং ইউজড, টপ লাইনস আর নট ফোল্ডেড। আমরা এটা কি ফোল্ডেড করব না, একদম প্লেন রাখবো, যে এখানে কোনো প্যাশন নাই, আমরা দেখেই বুঝতে পারবো যেটা নিউ প্যাশেন্টের জন্য প্রিপেয়ার করা। Not folded back and the bed is ready for a new patient. Also used when the person is up for the day. এবং সেটা পরদিন পর্যন্ত ইউজ করতে পারে। এটা হচ্ছে ওপেন বেড, আমরা কি করছি, এটাকে ওপেন করে রাখছি, যেটা এইটার সাথে দেখেন এটা পুরাটা দেওয়া, ক্লোজ করা, যার কারণে এটা ক্লোজ বেড বলছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে এই বেডে কোনো পেশেন্ট নেই, একদম নিউ পেশেন্টের জন্য প্রিপেয়ার। আর এটা দেখে মনে হচ্ছে যে পেশেন্ট আছে এবং সেই পেশেন্টের জন্য এটা প্রিপেয়ার হয়েছে। and open bed is bed that is being used, এটা ইউজ করা হচ্ছে এবং ইউজ করা হয় টপ লাইন folded, টপ লাইনটাকে আমরা কি ফোল্ডেড করে রাখছি, back so the person can get into bed. the patient একটু কোথাও এক্সরে করতে গেছে বা কোনো ডায়াগনস্টিক পারপাসে তাকে নিচে পাঠানো হয়েছে বা ওয়াশরুমে গিয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট আছে এবং পেশেন্ট এটা ইউজ করছে, প্লাস পেশেন্ট এসে পরে এখানে আবার সে স্টে করতে পারবে। and occupied bed, occupied bed টা হচ্ছে কি পেশেন্ট এখানে স্টে করবে। and occupied bed is made with the person in it, person নিজেই এখানে স্টে করবে, explain this procedure to the person before it is done, keep the person in good alignment, keep the rails up. আমরা কি করব, পেশেন্টকে বেড মেকিং করার আগে অবশ্যই ইনফর্ম করব, প্রসিডিউরটি বলবো এবং এটা কিভাবে করবো এগুলো ডিটেইলস তাকে ইনফর্ম করে নেব, এবং পেশেন্টকে গুড একটা অ্যালাইন পজিশন করে নিব যেন পেশেন্ট কমফোর্ট ফিল করে, সাথে সাথে আমরা বেড মেকিংটাও করতে পারি, এবং পেশেন্টের পাশে যে রেলস গুলো আছে সেই রেলস গুলোকে আমরা নামিয়ে দিব, ওটাই দিব যেন আমরা সঠিকভাবে বেড মেকিংটা করতে পারি। সার্জিক্যাল বেডটা কি, পেশেন্টস হু অ্যারাইভ বাই স্ট্রেচার,
patients who are taken to therapy or treatment areas procedure, patients having surgery. এখানে একটা ওভারভিউ বেড, ওপেন বেড, অকুপাইড বেড, আনঅকুপাইড বেড। এখানে কি বলছি যে এখানে পেশেন্ট নিউ পেশেন্ট আসবে, আমরা বলছি যে অকুপাইড বেড, হ্যাঁ, আর হচ্ছে আনঅকুপাইড বেড। আনঅকুপাইড বেডকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা কি ওপেন বেড আর একটা ক্লোজ বেড। ক্লোজ বেডটা হচ্ছে একদম নিউ পেশেন্টের জন্য প্রিপেয়ার, আর ওপেন বেডটা যে পেশেন্ট স্টে করছে এবং পেশেন্ট আসছে এবং এটা ইউজ করে হচ্ছে, এটা হচ্ছে ওপেন বেড। এই দুটোই কি আনঅকুপাইড বেড, মানে এখানে পেশেন্ট নাই, তাই না? আমরা ইজিলি বেড মেকিংটা করতে পারি। আর অকুপাইড বেডটা কি, সেখানে পেশেন্ট থাকবে, পেশেন্ট বেডে থাকবে, তারপরেও আমাকে বেড মেকিংটা করতে হবে। আর এটা কি একদমই কোনো পেশেন্ট নাই, এই পেশেন্টদের জন্য একদম মানে আমরা প্রিপেয়ার করে রাখবো, পরে একদম পেশেন্ট চলে গেলে সেই অনুযায়ী। রুলস ফর বেড মেকিং, যে ইউজ good body maintenance at all times, follow standard precautions, always wash your hands before handling clean linen and after handling dirty linen. যখনই আমরা বেড মেকিং এর জন্য আর্টিকেল গুলো প্রিপেয়ার করব, আমার হ্যান্ড ওয়াশিং করে নিব, এবং কোনো ডার্টি লাইনিং যদি হ্যান্ডলিং করি তারপর আমি সেটা আমার হ্যান্ড ওয়াশিং করে নিব। Bring enough linen into the person's room, এবং পার্সন রুমে enough linen আমার যতটুকু প্রয়োজন আমি সে কয়টি শীট গুলো নিয়ে যাবো এবং বেড কভার এবং বেডশিট গুলো নিয়ে যাবো। অলওয়েজ কিপ ক্লিন এন্ড লাইনিং, আমার যে লাইনিং গুলো আমি নেবো সেগুলো অবশ্যই আর মানে ওয়াশ করা লাইনিং গুলো আমাকে নিতে হবে। নেভার শেক লাইনিং, আমরা কখনো লাইনিং শেক করবো না। ডোন্ট টেক লাইনিং ফ্রম ওয়ান পারসনস রুম টু ইউজ এন্ড অ্যানাদার পারসন, আমরা যেটা একটা পেশেন্টের রুমে ইউজ করব সেটা অন্য পারসন বা অন্য পেশেন্টের ক্ষেত্রে নিব না। হোল লাইনিং ফ্রম ইউনিফর্ম, আমার যেই লাইনিংটা আমরা যে বেডশিট গুলো বা যে কভার গুলো ইউজ করব সেগুলো কখনোই যেন আমার ইউনিফর্মের সাথে টাচ যেন না লাগে, তার থেকে একটু দ্রুত বাজাই করব। নেভার পুট ডার্টি লাইনিংস অন দ্য ফ্লোর আর অন টপ অফ ক্লিন লাইন, আমরা কখনো ডার্টি লাইনিং ফ্লোরে রাখবো না, প্লাস কি একদম ক্লিন যেই ক্লথ গুলো থাকবে, লাইনিং গুলো থাকবে, সেগুলোর উপরে লাগবে না। রোল ডার্টি লাইনিং away from your body when removing it from the bed, এটাকে আমরা রোল করে উল্টো দিকে করে রোল করে আমার বডি থেকে ডিস্টেন্স করে আমি সেটাকে নির্দিষ্ট স্থানে রাখবো। The bottom linings must be tightly tucked without wrinkles, আমরা কোনো রকম বটার ছাড়া এবং কোনো রকম ভাঁজ ছাড়া সুন্দর করে টাইট করে সেটাকে যেন আমি ভাঁজ করে একদম বেডে ম্যাট্রেসের নিচে দিয়ে দিতে পারি। A cotton draw sheet must completely cover the plastic draw sheet, আমার মানে যে প্লাস্টিক ড্র শিট যে মেকিনটুসটা আমরা বলি যে রাবার শিট, সেই রাবার শিটের উপরে অবশ্যই আমার একটা ড্র শিট থাকতে হবে, কটনের ড্র শিট, যেন কোনো পানি বা কিছু পড়লে যেন ওই কটনটা সেটাকে কি সাফ করে নিতে পারে পানিটা, এবং কি মেকিনটুসটা কি ক্লিন থাকে, সে ওয়েট যেন না থাকে, মেকিনটুসটা ভিজে যেন না থাকে। স্টেন দেন এন্ড টাইটেন লুজ লাইনিং whenever necessary, আমরা প্রয়োজন অনুযায়ী সেটাকে টাইট করে দিব এবং লুজ করে দিতে পারবো। মেক ওয়ান সাইড অফ দ্য বেড কমপ্লিটলি বিফোর গোয়িং টু দ্য আদার সাইড, আমরা এক সাইড যখন করবো সেটা কমপ্লিটলি শেষ করে নেক্সট সাইডে আমরা যাবো, যেমন এই সাইডটা পুরো কমপ্লিট করবো, দেন পরের সাইডে পেশেন্টকে এই পাশে মুভ করে দেন আমরা ওই পাশে যাবো। The large end goes to the top of the bed, এবং আমরা সেটাকে সুন্দর করে গুছিয়ে একদম পরের অবস্থায় এবং পরের বেডের দিকে যাব, এক পাশ শেষ করে পরের উপরের দিকে যাব গুছাতে এবং নিচের দিকে সেটা গুছিয়ে দেব। Collect lining in the following order: mattress, bed, bottom sheet, draw sheet. ম্যাট্রেসের জন্য একটা প্যাড নিব, বটম শীট নিব, ড্র শীট নিব, ড্র শীটের উপরে টপ শীট নিব, এন্ড ব্ল্যাঙ্কেট নিব, বেড স্প্রেড নিব, পিলো কেস নিব, পিলো কভার যেটাকে আমরা বলি। Once you have collected the lining, turn the stay covering to the other hand, মানে একদম গুছিয়ে আমরা যেন সেটা এক হাত থেকে আরেক হাতে সুন্দর করে যেন আমরা নিতে পারি। আমরা কি করব, যখন আমরা সব গুছাবো আমাদেরকে তো এই জিনিসগুলো কি আমার লাস্টের দিকে লাগবে, তাহলে কি এটাকে আমি উল্টিয়ে উপরের দিকে যেগুলো আমরা বড়গুলো নিয়েছি সেগুলো উপর দিকে আনবো, এনে একটা একটা করে যেটা আমার প্রথম লাগবে সেটা উপরে থাকবে।
প্রথমত তো আমরা নিচে নিচে সবগুলো নেই, নিচে থেকে উল্টালেই কিন্তু নিচেরটা উপরে উঠে যাবে। এইভাবে যেটা বলছে এই কথাটা, সেটা হচ্ছে এই কথাটা যে আমরা তাহলে ইজিলি যেটা প্রথম লাগবে সেটা আমরা নিয়ে গুছিয়ে নিতে পারি। ম্যাট্রিক কর্নার, আমরা গুছানোর সময় এরকম একটি কর্নার থাকবে, সেই কর্নারটা আমরা ভিডিওতে দেখব। প্লেস অফ লাইনিং ডিউরিং অ্যান্ড অকুপাইড বেড লাইনিং চেঞ্জ, যখন আমরা বেড লাইনিং চেঞ্জ করব তখন আমরা এরকম করে করব। আপনাদের টাইম মানে একটু পরেই শেষ হয়ে যাবে। আপনারা নেক্সট আবার আসবেন, লাইনটা কেটে গেলে। দেন চেঞ্জিং দ্য পিলো কেস, পিলো কেসটা যখন আমরা চেঞ্জ করব তখন আমরা খুব সাবধানে ভিতরের যেটা আছে, এক গ্রুপ দ্য পিলো কেস দ্য সেন্টার অফ দ্য স্কেট ইন দ্য ওয়ান হ্যান্ড, আমরা আমার হ্যান্ডটা পিলো কভারের ভিতরে দিয়ে একদম লাস্ট কর্নার, যে কোনো একটা কর্নারে নিয়ে সেটাকে আনার চেষ্টা করবো আগে, তারপরে সেটাকে বের করে সুন্দর করে নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা পিলো কভার বা পিলো কেসটাকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটা ভিডিও দেখব। Bed for spills. Make sure the wheels on the bed are locked. The clean linen should be stacked in the order of use on a clean bedside table or chair. Raise the bed to a comfortable working height and lower the head of the bed. Wear clean gloves to remove the soiled linen. Loosen the top linen at the foot of the bed. Remove the bedspread and blankets separately. If they are soiled, place them in the linen bag. If either is to be reused, fold into a square and place on a chair. Remove the pillowcase and leave it on the bed. Place the pillow on the chair. Move to the other side of the bed and lower the side rail. Remove the soiled linen, holding it away from your uniform. Place the linen in a linen bag, being careful not to shake or fan the linen. If necessary, reposition the mattress on the bed frame and follow your agency housekeeping policy regarding cleaning the mattress if soiled. If you're using a fitted bottom sheet, place it over the mattress from the head to the foot of the bed and pull the corners securely over the mattress edges. Place the waterproof pad lengthwise along the middle of the bed and smooth it out. If you're using a flat sheet, first spread the sheet over the mattress, allowing 25 centimeters or about 10 inches to hang over the side. Make sure the lower hem of the sheet is seam down and even with the bottom edge of the mattress. Then pull the remaining portion of the sheet over the top edge of the mattress. Stand at the head of the bed to miter the top corner of the bottom sheet. First, pick up the top of the sheet about 45 centimeters or 18 inches from the top of the mattress. Lift the sheet and lay it on top of the mattress to form a triangular fold. Be sure the lower base of the triangle is even with the side edge of the mattress. Tuck the sheet under the mattress. Be sure not to pull the triangular fold out of place. Then tuck in the remaining portion of the sheet, moving toward the foot of the bed. Keep the linen smooth while tucking all remaining parts of the flat bottom sheet under the mattress. Next, lay the top sheet on the bed with the vertical center fold placed lengthwise down the middle of the bed. Open the sheet out from head to foot, keeping the top edge of the sheet even with the top edge of the mattress. Lay the blanket over the bed with the top edge parallel to the top edge of the sheet and 15 to 20 centimeters or about 6 to 8 inches down from it. If you're using a bedspread,
place it over the blanket the same way. Standing at the foot of the bed on one side, lift the mattress corner slightly with one hand, and with the other hand, tuck the top sheet, blanket, and bedspread under the mattress. Then make a modified mitered corner with the top sheet, blanket, and bedspread forming a triangular fold. Leave the tip of the triangle untucked. Move to the other side. Smooth out the linen and finish making the bed. Now make a horizontal toe pleat. At the foot of the bed, fan fold the sheet 5 to 10 centimeters, that's 2 to 4 inches, across the bed. Pull the sheet up from the bottom to make a fold about 15 centimeters or 6 inches from the bottom edge of the mattress. Smooth out the sheet, blanket, and bedspread if one is used. Fan fold the linen to the foot of the bed with the top layer ready to be pulled up. Then slip on a clean pillowcase. First, pick up the center of the closed end of the pillowcase. Hold the pillowcase with a firm grip in one hand. With the other hand, open the pillowcase from the open end and fold the back over the closed end, inside out. Next, pick up the pillow with the hand holding the pillowcase. Invert the pillow for the pillowcase to drape over the pillow. Then, pull the pillowcase over the pillow with the other hand. Do not place the pillow or pillowcase under the chin or in the teeth. Adjust the corners of the pillowcase with hands between the pillowcase and the pillow. Do not shake the pillow to position the pillowcase. Apply gloves to handle soiled linen and remove the linen bag or hamper from the patient's room. Then remove and discard your gloves and perform hand hygiene.